আপনার উত্থান এবং পতনের জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারা জানেন? আমরা অবশ্য অনেকেই জানি, তবুও একবার বলি। আপনার সার্কেল, যাদের সাথে আপনি যাদের সাথে মিশছেন, তারা যা করে আপনার মধ্যেও সেই আগ্রহটাই তৈরি হবে। যদি আপনার সার্কেলের 2-5 জনের বই পড়ার অভ্যাস থাকে, তবে আপনার মধ্যেও সেই অভ্যাসটি তৈরি হবে আস্তে আস্তে। আপনার বন্ধুদের মধ্যে, আপনার সার্কেলের মধ্যে 2-5 জন যদি ড্রাগ অ্যাডিক্টেড থাকে, তবে আপনিও আস্তে আস্তে তাদের মতোই হয়ে যাবেন। আমাদের সার্কেল বা আমাদের বন্ধু আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে। আসলে আমাদের দেখা উচিত আমাদের বন্ধু কারা, অভিভাবক হিসাবেও দেখা উচিত। ছাত্র জীবনে বান্ধবীর পাল্লায় পড়ে তো জীবন একবার শেষ হয়েছে। ঘুম ছিল না, খাওয়া ছিল না, ভালো পড়াশুনো করা হয়নি, রেজাল্টও ভালো হয়নি। একটা সময় যখন নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন, তখন শেষ বয়সে এসে আবারও সেই নারীতেই আসক্ত। শেষ বয়সে এসে পর নারীর পাল্লায় পড়লে এবার আপনার জীবন ধ্বংস। স্ত্রী থাকার পরেও যদি পর নারীতে আসক্ত হন, তবে জীবনটা জাহান্নাম বানিয়েই ছাড়ে। তেমনই একটা গল্প শুনলাম জানেন, একজন নারী একজন ব্যক্তির অফিস পর্যন্ত চলে গিয়েছে। ভাবা যায়, বেচারা ভীষণ বিপদে পড়েছে। বলছে, তুমি আমাকে পাহারা দিচ্ছ দাও, তাই বলে এভাবে আমার অফিস পর্যন্ত চলে যাবে, আমাকে শান্তিতে থাকতে দিবে না? পাশে দাঁড়িয়েই শুনছিলাম আর ভাবছিলাম, বেচারা কি বিপদেই না পড়েছে পরকীয়া সম্পর্কে জড়িয়ে। ওনার বাসায় চলে যায়নি, এই না কপালের জোর। এ ব্যাপারে কিছু বলতে চাইলে কমেন্ট করুন। যে আপনাকে ভালোবাসার মূল্য দিল না, তাকে তার মতোই থাকতে দিন। একটা সময় এই ভালোবাসার অভাবেই আপনার ভালোবাসার গুরুত্ব বুঝবে। অপেক্ষা তার জন্যই করুন যে আপনার অপেক্ষার মূল্য দিতে জানে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কেউ কারো নয়। যতক্ষণ আপনার পকেটে টাকা আছে, ততক্ষণ সবাই আপনার। পকেটের টাকা যখন শেষ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন আপনার কে আপন কে পর। পকেটের টাকা যখন আপনার ফুরিয়ে যাবে, তখন একটা মানুষও আপনি পাবেন না আপনাকে একটা ফোন কল দিয়ে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। দুনিয়ার প্রত্যেকটা মানুষই আপনার অবস্থানকে ভালোবাসে, আপনাকে ভালোবাসবে না কোনো দিনও। বর্তমান সময়ে নিঃস্বার্থ ভালোবাসা হয় না, নিঃস্বার্থে কোনো সম্পর্কও তৈরি হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বর্তমান সময়ে সুসম্পর্কগুলো টাকার মধ্যেই সীমাবদ্ধ। মানুষের কাছে সব জিনিসের গুরুত্ব কিন্তু সমান না। মানুষের কাছে সব জিনিসের গুরুত্ব সমান হওয়ার কথাও না। আমাদের কাছে যে জিনিসের প্রয়োজনীয়তা বেশি, আমরা সেই জিনিসের গুরুত্ব দিয়ে থাকি বেশি। মূলত যে কোনো বিষয়ের চাহিদাই সেই জিনিসের মূল্য বাড়ায়, দাম বাড়ায়। তাই আপনার পরিবারের সদস্যরা আপনাকে মূল্য দেয় না, পাত্তা দেয় না। আপনি বন্ধু মহলে পাত্তা পান না, আপনি আত্মীয় স্বজনের কাছেও পাত্তা পান না। এখন আপনার চিন্তা করতে হবে আপনার কাছে আপনার নিজের প্রয়োজনীয়তা কতটুকু এবং তাদের কাছে আপনার প্রয়োজনীয়তা কতটুকু, তবেই আপনি পাত্তা পাবেন।